ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ। আজ তোমাদের জন্য আবার নতুন গল্প নিয়ে চলে এসেছি। আজ এক টিচার আর এক ছাত্রের গল্প শোনাবো তোমাদেরকে। একজন বিশাল প্রভাবশালী সম্রাট তার ছেলের শিক্ষার জন্য একজন শিক্ষককে নিযুক্ত করলেন। তিনি শিক্ষককে বলে দিলেন যে আমার ছেলের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আপনার হাতে। এরপর আপনি দেখে নিন আপনি কিভাবে তাকে উপযুক্তভাবে তৈরি করবেন। তো ছাত্র খুব ভালো ছিল, পড়াশুনো ভালোই করতো, কথাও শুনতো শিক্ষকের। তো সে ভালোই পড়াশোনা করছিল, কিছুদিন এইভাবে গেল। হঠাৎ একদিন শিক্ষক করলেন, বিনা কারণে বিনা অন্যায়ে ছেলেটিকে একটা বড় সাজা দিয়ে বসলেন। তো সেদিন তার কোনো দোষই ছিল না, অথচ সে সাজা ছাত্রটি মাথা পেতে নিয়েছিল। একটাও প্রতিবাদ করেনি বা মুখে কোনো শব্দ করেনি যে আমার কোনো দোষ নেই বা অন্যায় নেই, তবু কেন শাস্তি দিলেন। ছাত্রটি চুপচাপ তার পড়াশোনা চালিয়ে গেছিল। এরকম করতে করতে কিছুদিন গেল। তারপরে সম্রাট হঠাৎই অসুস্থ হলেন এবং মারা গেলেন। সম্রাট যখন মারা গেলেন, তারপরে তো যেহেতু তার একমাত্র পুত্র ছিল সেই ছাত্রটি, তো তাকে সিংহাসনে বসতে হলো। সিংহাসনে বসে তার প্রথম কাজ ছিল সে শিক্ষককে ডেকে পাঠানো। তিনি শিক্ষককে ডেকে পাঠালেন। পাঠিয়ে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা স্যার, সেদিন তো আমি কোনো অন্যায় করিনি বা আমার কোনো দোষই ছিল না, অথচ আপনি আমাকে কেন এত বড় শাস্তি দিয়েছিলেন? সেদিন আমি আপনাকে জিজ্ঞেস করিনি, অথচ আজ কেন জিজ্ঞেস করছি? কারণ আমি আজ সিংহাসনে বসে সম্রাট হয়েছি, আজ আপনাকে সেই জন্য জিজ্ঞেস করছি। আপনি একটু বলুন প্লিজ যে কেন সেদিন আমাকে এত বড় শাস্তি দিয়েছিলেন। তো শিক্ষক কিছুক্ষণ চুপ করে থেকে মুচকি হেসে বললেন, তোমাকে এটা শিক্ষা দিয়েছিলাম এই কারণেই যে বিনা কারণে বিনা দোষে যখন কাউকে দোষী সাব্যস্ত করা হয় তখন তার মনে কতটা যে দুঃখ হয় সেটা বোঝানোর জন্য। আমি জানতাম তুমি একদিন না একদিন সম্রাট হবে। তোমার হাত দিয়ে যেন এই রকম কোনো অন্যায় না হয়, কোনো নির্দোষী ব্যক্তি যেন দোষী না হয়, বিনা কারণে দোষী সাব্যস্ত না হয়, সেই কারণেই তোমাকে আমি এইভাবে শিক্ষাটা দিয়েছিলাম। তো এটা শুনে সেই রাজা আর কি, যে ছাত্র ছিলেন, তিনি তো খুব খুশি হলেন, এতটাই আনন্দিত হলেন যে শিক্ষককে বিভিন্ন রকম সোনা দানা টাকা পয়সা বিভিন্ন রকম জিনিস দিয়ে তাকে ভরে দিলেন এবং তাকে প্রচুর সম্মান করলেন। তো বন্ধুরা, জানবে আমরা যখন বিনা কারণে কিছু ব্যাপারে কোনো কষ্ট পাই, তখন জানবে যে ওই উপরালা ভগবান নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণে আমাদের এইটুকু কষ্ট বা শাস্তি দিচ্ছে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটা? যদি ভালো লেগে থাকে তো একটু প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আজকের মতো আসি, তাহলে বিদায় নিই। আবার নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আমি, অঙ্কনা। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।